আমি আপনাদের এখানে যারা ব্যবসায়ী কমিটি আছে, বিশেষ করে এপিসিসি সহ গ্রামের প্রতিনিধি আছে এবং বাজার কমিটিগুলো যেগুলো আছে, আপনারা দেখেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের দ্রব্যমূল্য নিয়ে আমাদের গত 2 বছরে বিশেষ করে আমরা যে কার্যক্রম করেছি, সেটা আমি বিশ্বাস করি যে আমরা ব্যবসায়ী কমিউনিটিকে, বাজার কমিউনিটিকে তাদের সাথে নিয়ে ছাড়া আমরা কিন্তু এটি অনেক কষ্টকর হবে নিয়ন্ত্রণ করা। সেখানে মন্ত্রী মহোদয় অলরেডি আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা অলরেডি কাজ করছি। সম্প্রতি যে চালের বাজার অস্থির হয়ে গেছে সেটা নিয়ে আমরা কাজ করব। সামনে রমজানে আপনারা জানেন আমাদের অনেকগুলো পণ্যের চাহিদা বেড়ে যায়, সেই চাহিদা অনুযায়ী মন্ত্রী মহোদয় অলরেডি তথ্য নিচ্ছেন। আজকে এখান থেকে যে বিকালবেলাও বাংলাদেশের যে বড় বড় রিফাইনারিদের সাথে বসবেন, সেখানে আমাদের স্টক এবং সেটা বিপণন ব্যবস্থা, বিশেষ করে মন্ত্রী মূল ফোকাস করেছেন বিপণন ব্যবস্থা। এবং আপনারা জানেন বিপণন ব্যবস্থা বাংলাদেশের একটা ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা। সেই বিপণন ব্যবস্থায় কোথায় ঘাটতি আছে এবং কড়া নির্দেশ মন্ত্রী মহোদয় বলবেন, সেটি হলো যে আমরা খুচরা বাজার বা যেখানে আছে সেখানে তো আমরা ইনফরমেশন নেব, কিন্তু মূল যে জায়গা গোড়া, অর্থাৎ যেখানে এটা উৎপাদন হয় অথবা যে জায়গায় আমাদের একটা প্রসেস হচ্ছে, সেই জায়গায় থেকে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছাতে গেলে প্রতিটা হাত বদল, প্রতিটা জায়গায় কোন জায়গাটাই অনিয়ম হচ্ছে, আমরা কিন্তু এবছর কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাব এবং সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়কে দিয়েছেন, মন্ত্রী মহোদয় আমাদেরকে দিয়েছেন। আমাদের আর কোনো অপশন নেই। আমরা শতকোটি ভোক্তা তাদেরকে যেটি আছে ন্যায্য মূল্যে আমরা পণ্য পৌঁছে দিতে চাই এবং সেখানে টিসিবি সহ আমাদের ভোক্তা অধিকার ভলেন্টিয়ার সহ আমরা আশা করছি সামনের রমজান যে চ্যালেঞ্জের রমজান বলা হচ্ছে সেটাকে আমরা সুন্দরভাবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সরাসরি তত্ত্বাবধানে আমরা এটা করতে পারবো বলে আমার বিশ্বাস। আমি দুঃখিত যে একটু স্বল্প পরিসরে এটা আয়োজন করা হয়েছে, আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সেখানে আমি আপনাদের মিডিয়ার ভাইরা যারা আছেন আপনারা সর্বাত্মকভাবে সহায়তা করেছেন। দ্রব্যমূল্যের কোথায় কি হচ্ছে এটা আপনারা লাইভ নিউজ করছেন। আমি আশা করব আপনাদের এই পজিটিভ নিউজগুলো মানুষের কাছে পৌঁছাবে এবং আমরা যারা সরকারি কাজ করি, প্রতিমন্ত্রী মহোদয় সহ আমরা যারা কাজ করছি, আমাদের একদম ক্লিয়ার এখানে আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই, আমরা অ্যাকাউন্টেবল থাকতে চাই। অ্যাকাউন্টেবল কার কাছে? আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকতে চাই। আজকে হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাবে, আজকে হঠাৎ করে গরুর মাংসের দাম বেড়ে যাবে, হঠাৎ করে কোনো কারণ ছাড়া চালের দাম বেড়ে যাবে, এভাবে তো চলতে পারে না। এটা আমরা অনেক দেখেছি, আমরা চেষ্টা করেছি। এবার কিন্তু আমরা প্রয়োজনে যারা মজুত করছে তাদেরকে আমরা সার্ভিসে দেখতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।